আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবী সৃষ্টি করলেন তখন এই জমিন নড়াচড়া শুরু করে দিয়েছে। জমিন যখন নড়াচড়া শুরু করে দিল, এখন এই নড়াচড়া কেমনে বন্ধ করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন তখন পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় যখন সৃষ্টি করলেন, জমিনের ভিতরে পাহাড়কে ঢুকাইয়া দিলেন। দেখা গেল পাহাড় জমিনের ভিতরে ঢুকানোর সাথে সাথে জমিনের নড়াচড়া বন্ধ হয়ে গেছে। ওই অবস্থা দেখে ফেরেশতারা আশ্চর্য হয়ে গেছে। প্রভু গো, এই পাহাড়ের যে ক্ষমতা, পাহাড়ের যে শক্তি, এটা দেখে আমরা আশ্চর্য হয়ে গেলাম। এ প্রভু, এই পাহাড় থেকে আরো শক্তিশালী কোন বস্তু আপনি সৃষ্টি করেছেন কিনা? এই পাহাড় থেকে আরো কোন শক্তিশালী বস্তু আছে কিনা আপনার সৃষ্টির মধ্যে? আল্লাহ বলেন, ওই পাহাড় থেকে আরো শক্তিশালী বস্তু আছে আমার সৃষ্টির মধ্যে। ফেরেশতারা বলেন, প্রভু ওই পাহাড় থেকে আরো শক্তিশালী বস্তু কোনটা? আল্লাহ বলেন, ফেরেশতারা ওই পাহাড় থেকে আরো শক্তিশালী বস্তু হইল লোহা। পাহাড় যত শক্তিশালী হোক না কেন, পাহাড় যত বড় বড় শক্তিশালী পাথরের পাহাড় হয় না কেন, লোহা যদি হয়, ওই লোহা দিয়া বড় বড় শক্তিশালী পাহাড়কেও বেঁধে চুরমার করা যায়। পাহাড়কে টুকরা টুকরা করা যায় লোহার মাধ্যমে। অতএব পাহাড় থেকে লোহার শক্তি বেশি। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হয়ে বলে, প্রভু ওই লোহা থেকে আপনার সৃষ্টির মধ্যে আর শক্তিশালী কোন বস্তু আছে? আল্লাহ বলেন, লোহা থেকেও আরো শক্তিশালী বস্তু আছে। সেটা হইল আগুন। আগুন এত শক্তিশালী, লোহা যদি আগুনের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়, তাহলে একেবারে আগুনের লোহাকে পানির মতো বানাইয়া যাবে, লোহাকে জ্বালাইয়া দেয়।